আজ আমি আপনাদেরকে শেখাবো কিতাবুল ফেরাউনার 190 পৃষ্ঠা থেকে মহব্বতের মানুষকে কাছে আনার তাসবির, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই প্রক্রিয়াটি কিভাবে করবেন, এই নিয়ম পদ্ধতি আপনাদেরকে সহজভাবে জানিয়ে দিচ্ছে। এখানে আপনারা অনেকেই বিভ্রান্ত হন, যার ফলে কাজ করে আশানুরূপ কোনো ফলাফল পান না। এমনকি আপনারা এই বইয়ের সামগ্রীগুলো সংগ্রহ করার ক্ষেত্রে অনেকটাই হিমশিম খেয়ে যান। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নিয়ম পদ্ধতিগুলো শিখে নিন, এরপর আপনি প্রয়োগ করুন, অবশ্যই সফল হবেন। আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলুন মূল বিষয়ে যাওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই তসবিরটির কিছু নিয়ম বলা হয়েছে, যা আপনাদেরকে জানা দরকার। ইতিমধ্যেই আপনাদের অনেকের কাছে এই বইটা রয়েছে। আপনারা লক্ষ্য করুন, কিতাবুল ফেরাউনার 190 পৃষ্ঠায়, এবং এখানে যে নিয়মটি বলা হয়েছে, আপনার মুহাব্বতের মানুষকে কাছে পেতে চান, তার বাড়ি অনেক দূর এবং তাহার মাতা পিতা রাজি হয় না, এরকম মহব্বতের মানুষকে কাছে পেতে চাইলে এই তসবিহটি সম্পূর্ণভাবে করিতে হইবে। বুধবার সূর্য ওঠার সময় নিচের তসবিহটি হিজাতুন আর দিয়াতুনে হাজরু আল মারু দ্বারা অঙ্কন করিতে হইবে। এইভাবে দুইটি তসবির অঙ্কন করিতে হইবে। একটি তসবির যে কোনো মিষ্টি জাতীয় গাছের মগডালে বাঁধিতে হইবে এবং অপর তসবিরটি তামিমাতুনের খোলে ভরাইয়া নিজ বাহুতে ব্যবহার করিতে হইবে, অন্যথায় অন্যায় কাজে নিষেধ। তসবিরটি এই। তো এটা আমরা যারা এই বইটা সংগ্রহ করেছি, বা যারা কিতাবুল ফিরাউনার 190 পৃষ্ঠা থেকে এই কাজটি করতে চাচ্ছেন, কিন্তু এখানে যে নিয়মগুলো বা জিনিসপত্র এগুলো কথা বলা হয়েছে, এই জিনিসপত্রগুলো সংগ্রহ করা অনেকটাই কঠিন, আর অনেকেই কিন্তু এগুলো বোঝে না, যার ফলে তারা কাজ করার হালটা ছেড়ে দেয়। এখানে যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি কিন্তু কার্যকারী, দেখেই বোঝা যাচ্ছে নকশাটি কার্যকারী, তবে এটার কিছু নিয়ম আছে। তো পুরো নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, আপনাকে একটু ব্রেন খাটিয়ে কাজটি করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। বুধবার সূর্য ওঠার সময়, মানে সকালবেলা বুধবার, হিজাতুন আর দিয়াতুনে হাবরু আল মারু দ্বারা অঙ্কন করিতে হবে। এখানে আমি যদি আপনাদেরকে আমার ভাষায় বলি, আমরা এটা বাদ দিলাম, কারণ এটা আমরা অনেকেই বুঝি না, আর এটা ট্রান্সলেশন করতে গেলেও এটা পাওয়া যায় না। অনেকেই আছে সাধারণ কালিগুলোকে তারা এই আল মারু বা হাবরু নামে একটা কালি তৈরি করে তারা বিক্রয় করতেছে। তো ওইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমি আপনাদেরকে যেটা বলি এটাই করবেন। ভোজপত্র নাই আপনাদের বাসায়? আচ্ছা, ভোজপত্র বাদ দেন, আপনারা সাদা খাতায় লিখবেন। সাদা খাতায় যেগুলোতে লেখালেখি করা হয়, পরিষ্কার, দুই পাশে কোনো যেন লেখা না থাকে, সাদা ঝকঝকে কাগজ নেবেন। নেওয়ার পর সেই কাগজের উপর লিখবেন। এখানে বলা হচ্ছে হাবরু। এখন এখানে যদি আপনি মেশকো জাফরান কালি ইউজ করেন, তাহলে কিন্তু বেস্ট হয়। আর না হলে আপনি লাল কলম দিয়ে লিখতে পারবেন। তো আপনাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। তাহলে আমরা করব কি, ভোজপত্রের উপর মেশকো জাফরান কালি দিয়ে এই তাবিজটি অঙ্কন করব। আর এখানে আমাদের কাছে যদি ভোজপত্র বা মেশকো জাফরান কালি না থাকে, সেক্ষেত্রে আমরা লাল কালি দিয়ে সাদা কাগজের উপর লিখব। তো এই হলো পদ্ধতি। তো তার উপর এটা বলা হয়েছে যে একটি গাছের, মানে মিষ্টি জাতীয় গাছের ডালে, মগ ডালে বেঁধে দিতে হবে, এটা করবেন। তারপর অপরটি আপনি কি করবেন, তামিমা তুনের খোলে। এখন এখানে তামিমা তুনের খোল বলতে কি বোঝাইছে আমি বুঝি না, তবে আমার কথা আপনারা তামার তামার মালুদি, বা যেটা প্লাস্টিকের, বা যে মালুদি হোক, আপনারা নিবেন। নেওয়ার পর সেই মালুদিতে ভরে আপনারা বাজুতে ব্যবহার করবেন।
যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনারা যখন তাবিজটি লিখবেন, লেখার সময় কিন্তু আপনাকে একটা বিশেষ খেয়াল রাখতে হবে, ফলান বিন ফলান। তো এই ফলান বিন ফলান কিন্তু এখানে উল্লেখ করা নাই। কিতাব যে লিখছে তার তো উচিত ছিল যে কোথায় নাম লিখতে হবে। এটা কিন্তু সবার জন্য নয়, এই বিষয়গুলো বুঝতে হয়। না বুঝেই একজনের কাছ থেকে বই নিয়ে আপনারা কাজ করলেন, তার থেকে পরামর্শ চাইলেন, সে বলে যে হ্যাঁ হ্যাঁ অমুক তমুক কাজ করুন, হয়ে গেল। তো ওইভাবে কিন্তু হবে না, বুঝছেন? বিষয়টা বুঝতে হবে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি। তো সেজন্য আপনাকে ফলান বিন ফলান খুঁজে বের করতে হবে। এখানে কি কিছু লেখা আছে নাম? নাই। আপনারা ভালো করে চেক করুন, যাদের বই আছে তারা 190 পৃষ্ঠা থেকে এটা চেক করুন। দেখবেন যে এখানে কোনো নিয়ম বা নাম লেখার কোনো কথাই উল্লেখ নাই, তবে অবশ্যই নাম লিখতে হয়। তো এখানে দেখেন ফলান, এই যে ফলান, ঠিক আছে, এই যে ফলান, দুইটা ফলান। তো এইখানে হচ্ছে প্রথমে যাকে বশ করতে চান, যাকে নিয়ন্ত্রণে আনতে চান, তার নামটা লিখবেন। এই ফলানটা কিন্তু বাদ যাবে, এটা একবারে লেখা যাবে না, এই যে ফলান, ঠিক আছে, এই লেখাটা কিন্তু থাকবে না। তো তারপরে এখানে লিখবেন আপনার নাম। তো এটা হলো নাম লেখার পর্বটা। এটা আপনি বাংলা দিয়েও লিখতে পারেন বা আরবি দিয়ে লিখতে পারেন। আর জেনিমি বা চ্যাট জিপিটি এগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার নাম আরবি করে নিতে পারবেন, উর্দু করে নিতে পারবেন। তো আপনি খুব সহজেই করে নিয়ে এখানে আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনার যখন নকশাটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তারপর তাবিজের একদম নিচে আপনি কি সম্পূর্ণ বাংলা দিয়ে লিখতে হবে, বা আপনি আপনার মনোভাব যেভাবে প্রকাশ করেন না কেন, যে অমুকের কন্যা অমুকের সহিত অমুকের পুত্র অমুকের গভীর প্রেম মহব্বতের সৃষ্টি করে দাও, এটা লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে অমুকের কন্যা অমুকের প্রতি অমুকের ছেলে অমুকের গভীর প্রেম মহব্বত সৃষ্টি হোক, বা অমুকের মহব্বতে আশেক হোক। তো এইভাবে আপনি আপনার চাওয়া ইচ্ছা মনোভাব এটা লিখে দেবেন। তাহলে হবে কি, এখানে যে দায়িত্বপ্রাপ্ত খাদেমগণ আছেন তারা কিন্তু উক্ত কাজটি করার জন্য হচ্ছে প্রচেষ্টা চালাবে, বা তারা নিযুক্ত হয়ে যাবে এই কাজটি করার জন্য। তো আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু এখানে পুরোপুরি বুঝতে পারছি এখন। আমরা অনেকে আছি, অনেক বই কিনেছি, অনেক হুজুর ধরেছি, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে বলে না, যার ফলে আমরা বই নিয়েও কাজ করে কোনো ফলাফল পাই না। তো অনেকে আছেন আবার বলবেন যে আপনাদের কাছে কি এই ধরনের বইগুলো পাওয়া যাবে? জি, পাওয়া যাবে, সমস্যা নেই, আপনারা আমাদের থেকে নিতে পারবেন। তবে আমাদের প্ল্যাটফর্ম 100% বিশ্বস্ত। যারা নিয়েছেন ইতিপূর্বে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে নকশাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এখন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে এই যে দেখতে পারতেছেন নকশাটি, ঠিক আছে। তো নকশাটি আরেকটু ক্লিয়ার করে দেখানো উচিত, জাস্ট আমি আপনাদেরকে একটু ওয়েট করাচ্ছি, এই জন্য আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে চাই, আপনি একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো এইটা হচ্ছে নকশা, আর আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে, ঠিক আছে। তো নাম এখানে লিখতে হবে শেষে। আর পুরো নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এই ভালোভাবে দেখেন, ঠিক আছে। লেখার ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করা যাবে না, হ্যাঁ। তো অনেকেই লেখার ক্ষেত্রে ভুল করবেন, তো সেক্ষেত্রে কিন্তু কাজ নাও হতে পারে। এখানে যে লেখাগুলো আছে সেগুলোই লিখতে হবে। লেখক শুধু বইয়ের মধ্যে প্রকাশ করেছেন, আর এটা প্রয়োগ করতে হবে আপনাকে জেনে বুঝে। একটা গণিত দেয়া আছে বইয়ের মধ্যে, সেই গণিতটা আপনাকে সুন্দর করে সমাধান করে উল্লেখ করতে হবে, তবেই না সেই গণিতের প্রশ্নের উত্তর মিলবে, এবং অনেকেই বুঝতে পারবে যে গণিতটা কিভাবে করা হলো। তো সেরকম এটাও একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার ফলে আপনি হচ্ছে উক্ত কাজের সঠিক আহ, বিষয়বস্তুকে অবলম্বন করবেন এবং এইভাবে কাজ করবেন। আর এখানে এই দ্রব্যগুলো ব্যবহারের যে কথা উল্লেখ করা হয়েছে, আমি আপনাদেরকে এই দ্রব্যগুলো ব্যবহারের ইজাজত প্রদান করলাম। বিনিময়ে আপনি যদি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে, এই বই সম্পর্কে হোক বা আপনার চিন্তাধারার ক্ষেত্রে কোনো মতামত থেকে থাকলে, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই ভিডিওতে আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও লাগবে সেটাও আমাদেরকে জানাবেন। আমি খুব দ্রুত আপনার বিষয়টির উপর ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। কবিরাজ সোহানুর রহমান সাগরের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ।